কৌশিকী অমাবস্যা হিন্দু ধর্মের মানুষের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই সাধক বামাখ্যাপা মা তারার দর্শন পেয়েছিলেন এবং সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। এছাড়া কৌশিকী অমাবস্যার দিনকে মা কৌশিকী রূপে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। তাই এই দিনটিতে হিন্দু ধর্মের মানুষেরা দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য মায়ের কাছে পুজো নিবেদন করেন। এটি একমাত্র তারা মায়ের মন্দির যেখানে নিরামিষ ভোগ দেওয়া হয় মাকে। মা দর্শন দিল ঠাকুরকে সবাই মিলে দর্শন কি ঠাকুরমশাইকে দিয়েছে? আগে ছোট মন্দির। কৌশিকী অমাবস্যার পূর্ণ লগ্নে আমি চলে এলাম পশ্চিমবঙ্গের তৃতীয় তারাপীঠ হাওড়া জেলার ডোমজুড়ের ভান্ডারদহে তারামায়ের মন্দিরে। এই মন্দিরে কী করে আসবে, আর মন্দির কখন খোলে, মন্দির কখন বন্ধ হয়, এবং মন্দিরে ভোগ কখন দেওয়া হয়, ভোগের মূল্য কত, সেই সমস্ত তথ্য আমি আমার এই ভিডিওতে দিয়ে দেবো। তার জন্য কি তোমাদের আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তার চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবার চলো তোমাদের দেখাই যে আমি কিভাবে এই ভান্ডারদহ মন্দিরে এলাম। বন্ধুরা, আবার স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম নতুন ভ্রমণে। আর আজকে কৌশিকী অমাবস্যা, বাইরে মেঘলা ওয়েদার, ঝিঝির করে বৃষ্টি পড়ছে, কিন্তু মন তো মানতে চায় না। তাই বেরিয়ে পড়লাম মায়ের দর্শনে। তারাপীঠ যেতে পারবো না, কিন্তু হাওড়া জেলার ডোমজুড়ে তৃতীয় তারাপীঠের মন্দিরে মায়ের দর্শন করতে তো যেতেই পারি। ডানকুনি থেকে ডোমজুড়ের ভান্ডারদহে তারা মায়ের মন্দির যেতে সময় লাগবে 30 মিনিট। কালীপুর থেকে চলে এলাম হুলোহাটি। এখান থেকে ভান্ডারদহ তারা মায়ের মন্দির যেতে আর সময় লাগবে মাত্র 15 মিনিট। চলে এলাম ডোমজুড়। আজকে কৌশিকী অমাবস্যা, তাই প্রত্যেক জায়গাতেই যেখানে তারা মায়ের মন্দির বা কালী মায়ের মন্দির আছে সেখানে পুজো হচ্ছে। আজকে একটা হিন্দু ধর্মের মানুষের কাছে বিশেষ তিথি, বিশেষ দিন। ওপরে দেখা যাচ্ছে রেল লাইন, আর সামনেই বাঁদিকে যে রাস্তাটা আছে এটাই ডোমজুড় রোড স্টেশন যাওয়ার রাস্তায়, যে বাঁদিকে পেরিয়ে গেলাম। আর জাস্ট 6 মিনিট গেলেই পৌঁছে যাব ডোমজুড় ভান্ডারদহ তারা মায়ের মন্দিরে। সামনেই দেখো ডোমজুড় 3 মাথার মোড়। এই মোড় থেকে আমি বাঁদিকে বেঁকে যাব। এই যে ভান্ডারদহ যাওয়ার রাস্তা, দেখো এদিকে আমরা ডোমজুড় 3 মাথার মোড় ফেরে এলাম বাঁদিকে। এবার ওই যে সোজা রাস্তাটা দেখছো, ওই রাস্তা ধরেই যাব ভান্ডারদহ। বন্ধুরা, চলে এলাম ভান্ডারদহ তারা মায়ের মন্দিরে। এবার রাস্তা ক্রস করে মায়ের মন্দিরের দিকে যাব। বাবা, এখানে দেখো জিলিপি ভাজছে, মানে মেলা বসবে সন্ধ্যেবেলাতে। বাট সন্ধ্যেবেলা তো এত দূর আসতে পারবো না, তাই দিনের বেলাতেই মায়ের দর্শন করে যাব। অলরেডি 12টা বেজে গেছে, কৌশিকী অমাবস্যা পড়ে গেছে। এটা মায়ের মন্দিরের পুষ্করিণী, এখানে বাবা মহাদেবের মন্দির। আর পাশেই রয়েছে পশ্চিমবঙ্গের তৃতীয় তারাপীঠ হাওড়া জেলার ডবলধরা তারা মায়ের মন্দির। মন্দিরে তো পৌঁছে গেছি, চলো মা ভেতরে গিয়ে মায়ের দর্শন করে আসি, কারণ মন্দির বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আগে গিয়ে মায়ের দর্শন করেছি, তারপরেই মন্দিরে কী করে আসবে, মন্দির কখন খোলা থাকে, সেই সমস্ত তথ্য তোমাদের দেবো। বাইরে ধূপ বাতি সমস্ত কিছু বিক্রি হচ্ছে, আর এখানে ধূপবাতি দেওয়ার ব্যবস্থা রয়েছে। আর মন্দিরের বাইরে অনেকটা জায়গা রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য। মন্দিরে প্রবেশ করার জন্য 2 দিক দিয়ে সিঁড়ি রয়েছে। যেহেতু আজ কৌশিকী অমাবস্যা, তাই মা তারার মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। জয় মা তারা। চলো বন্ধুরা, আগে মা তারাকে পুজো দিয়ে আসি, কারণ আর কিছুক্ষণ পরেই মায়ের মন্দির বন্ধ হয়ে যাবে।
বহু ভক্তরা এসেছে কৌশিকী অমাবস্যায় মায়ের দর্শন করতে। 12টার সময় মাকে ভোগ নিবেদন করা হয়, তাই মায়ের গর্ভগৃহের দরজা এখন বন্ধ আছে। আর একটু পরেই খুলে দেবে মায়ের গর্ভগৃহের দরজা। মায়ের গর্ভগৃহের দরজা খুলে দেওয়া হয়েছে, এবার পুজো দিয়ে দেবো। প্রত্যহ মাকে ভোগ নিবেদন করা হয়, তবে এখানে মায়ের ভোগে কিন্তু মাছ থাকে না, মাকে এখানে নিরামিষ ভোগ নিবেদন করা হয়। কারণ এখানে মায়ের সাথে ভগবান শ্রীকৃষ্ণ গোপাল বিরাজমান। আর মায়ের ঠিক বাম দিকে মায়ের পরম ভক্ত শ্রী শ্রী সাধক কামাখ্যাপা বিরাজমান। এই মন্দিরে পুজো দিতে এসে যেই জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হলো, যেই পুজো দিতে আসুক না কেন প্রত্যেকের পুজোর সন্দেশ মা তারার জিভে ঠেকিয়ে মাকে নিবেদন করা হচ্ছে, তারপর ভক্তদের সেই পুজোর প্রসাদ ফেরত দেওয়া হচ্ছে। কি সুন্দর দৃশ্য, জয় মা তারা। মা দর্শন দিল, এতে ঠাকুরকে সবাই মিলে সর্বপুরে মার মন্দির। দর্শন কি ঠাকুরমশাইকে দিয়েছে? আগে ছোট মন্দির ছিল, ছোট মন্দির না, বাড়িতে বাড়িতে পুজো দিতে হতো। মানে মায়ের এরকম মূর্তি ছিল না অন্য ছিল? সেটা দেখি বাড়িতেই পুজো করতে হয়েছিল। পুজো শেষ হয়ে গেছে, এখন মায়ের ভোগ প্রসাদ প্রত্যেক ভক্তকে বিতরণ করা হচ্ছে। এখানে কিন্তু বিনামূল্যে মায়ের ভোগ প্রসাদ বিতরণ করা হয়। অমাবস্যার দিন মায়ের ভোগ প্রসাদ পেয়ে গেলাম, জয় মা তারা। এই মন্দিরে মূল পূজারীর গৃহবধূর কাছ থেকে এই মন্দিরের ইতিহাস জানতে পারলাম। তিনি মূল পূজারী ছিলেন, তিনি বহুদিন আগে থাকতেই মায়ের নিত্য সেবা দিতেন, সেটা নিজের গৃহে। এরপর একদিন মা দর্শন দেন এবং মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে পারলেন। এরপর 2023 সালে এই মন্দিরটি নির্মাণ করা হয়। কৌশিকী অমাবস্যার পুজো যেহেতু রাতে হয়, তাই রাতে বহু ভক্তের সমাগম ঘটবে, আর সেই ভক্তদের জন্য অন্নকূট উৎসবের আয়োজন করা হয়েছে। দেখো এখানে পুরো দমে আয়োজন চলছে। এসেই আগে মায়ের পুজো দিয়ে দিলাম, কারণ একটার সময় মন্দির বন্ধ হয়ে যায় সেই কারণে। আর পুজো দেওয়ার পরেই মায়ের ভোগ খেয়ে নিলাম। আমি তোমাদের বলে দিচ্ছি এখানে কিভাবে আসবে। ফার্স্টে তোমরা হাওড়া থেকে যদি আসতে চাও ট্রেনে, তাহলে হাওড়া থেকে হাওড়া আমতা ট্রেন ধরবে। ট্রেন ধরে এসে ডোমজুর যে স্টেশন আছে, ডোমজুর স্টেশনে নেবে। যে কোনো টোটো বা অটো ধরে বলবে যে ভান্ডারদহ তারা মায়ের মন্দির যাব, তাহলে এই মন্দিরে পৌঁছে দেবে। তবে বাইক বা গাড়িতে এলে খুব সুবিধা হয়। যারা বাসে করে এই মন্দিরে আসতে চান তারা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যে কোনো ধুলোগড়গামী বাসে উঠে সরস্বতী ব্রিজের উপরে নামবেন এবং রাস্তা ক্রস করে যে কোনো টোটো ধরে বলবেন মুখার্জিপাড়া তারা মায়ের মন্দিরে যাব বা ভান্ডারদহ তারা মায়ের মন্দিরে যাব, তাহলে পৌঁছে দেবে। টোটোতে 10 টাকা ভাড়া নেবে। এছাড়া হাওড়া থেকে হাওড়া ডোমজুর গ্রামে যে কোনো বাস, হাওড়া ডোমজুর বাস বা হাওড়া বরগাছিয়া, হাওড়া মুন্সিরহাট বাসে উঠে চাপড়দাও পালপাড়ায় নামবে এবং সেখানে যে কোনো টোটো ধরে বলবে যে আমরা মুখার্জিপাড়া তারামায়ের মন্দির বা ভান্ডারদহ তারামায়ের মন্দির যাব, বললেই এই মন্দিরে পৌঁছে দেবে। এই ভান্ডারদহ তারামায়ের মন্দির খোলার সময় সকাল 8টা এবং দুপুর 12টার সময় ভোগ নিবেদনের পর 1টার সময় মন্দির আবার বন্ধ হয়ে যায় এবং বিকেল 4টের সময় আবার মন্দির খোলা হয় এবং 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এই ভান্ডারদহ মন্দিরে তোমরা কী করে আসবে সেটা তোমাদের বলে দিই। হাওড়া থেকে হাওড়া আমতা লোকাল ধরে তোমরা আসবে ডোমজুর রোড স্টেশনে বা ডোমজুর স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে যে কোনো টোটো বা অটো ধরে বললেই হবে যে ভান্ডারদহ তারামায়ের মন্দির যাব, এখানে পৌঁছে যাবে। আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, প্রচুর ভক্তের সমাগম হয়েছে আর মন্দিরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। যেহেতু 1টা বেজে গেছে সেই জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। কোনো ভক্ত যদি এই মায়ের মন্দিরে এসে ভোগ নিবেদন করতে চায় তাহলে এই নম্বরে ফোন করে ভোগ নিবেদনের জন্য অগ্রিম বুকিং করতে হবে। ভোগের মূল্য 110 টাকা, পায়েস থাকলে 500 টাকা আর সন্ধ্যা ভোগের মূল্য 600 টাকা। মন্দির খোলার সময় হচ্ছে সকাল 7টা এবং 12টার সময় ভোগ নিবেদনের পর 1টার সময় মায়ের মন্দির বন্ধ হয়ে যায় এবং আবার বিকেল 4টের সময় মন্দির খোলা হয় এবং রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর এখানে কিন্তু বিনামূল্যে ভোগ পাওয়া যায়। এটি এর মতো তারামায়ের মন্দির যেখানে নিরামিষ ভোগ দেওয়া হয় মাকে। আশা করি এই মন্দিরে কীভাবে আসবেন, মন্দির কখন খোলা থাকে
সেই সমস্ত তথ্য আপনাদের দিতে পেরেছি। আরও যদি কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্টে লিখবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্ত তথ্য দেওয়ার। ওকে বন্ধুরা, এখনকার মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর মা তারার কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।